এখন আমাদের খরচা এসে দাঁড়াইছে হচ্ছে 37,000, যেহেতু ছিল 37,000, 38,000, 39,000 টাকা। তো আমাদের 39, তো ধরেন আপনি সব খরচা মিলে আমাদের 40,000 টাকা প্লাস কিন্তু বাইক কেনার পর খরচা হয়ে যাচ্ছে 23,500। এই গেল হচ্ছে আপনার 4 নাম্বার খরচার দিক দিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 6টা 8, আর আমি বেরিয়ে পড়েছি ভিডিও করার উদ্দেশ্যে। তো আজকের টপিকটা হচ্ছে, আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে বাইক কেনার পর আরও কি কি খরচ আপনার সামনে আসবে। তো এইগুলো আমি যেগুলো এখন বলবো, তো আমার বাইক কেনার আগের যে খরচাগুলো সামনে আসছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্লাস এগুলা আপনাদেরও সামনে আসবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু নাই। তো প্রথমে যদি আমি খরচার কথা বলি, তো প্রথম যেটা বাইক কেনার পর যেটা আপনার কাছে বেশি জরুরি সেটা হচ্ছে আপনার সেফটি গিয়ার। তো এর 1 নাম্বার হচ্ছে আপনার হেলমেট। তো হেলমেট হলো আপনার বাইক কেনার পর এটা হলো বিশেষ একটা জরুরি। এটা আপনার প্রথম খরচ ধরে রাখতে হবে, কেননা আপনার বাইক কেনার পর যদি আপনি জরিমানা, পুলিশের হাত থেকে জরিমানা বা বিভিন্ন আপনার নিজের সেফটির জন্য আপনাকে হেলমেট কিনতে হবে। তো এইটা হলো আপনার প্রথম খরচ, আমি যেটা আমার জন্য ধরে রাখছিলাম। তো আপনাদের ক্ষেত্রেও এটাই হবে আমি জানি, কারণ প্রথম আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে বাইকের হেলমেট। খরচ সম্পর্কে যদি আমরা একটু ধারণা দেই, তো সেটা হচ্ছে আপনি চাইলে হেলমেট 300 থেকে শুরু করে 1,000, 2,000, 3,000 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত হেলমেট পাওয়া যায়। চাইলে আপনি এই দামের ভিতর যে কোনো হেলমেট নিয়ে আপনি বাইক রাইড করতে পারবেন। বাট আপনি যদি সেফটির কথা চিন্তা করেন, একটু ভালো মানের মধ্যে কেনার চেষ্টা করলেন, তাহলে অবশ্যই আপনাকে 3,000-এর উপর থেকে 3,000, যেমন 3,000, 4,000, 6,000 হেলমেটগুলো কিনলে সব থেকে বেটার আমি যেটা মনে করি। আর যাদের বাজেটটা অনেক বেশি তাদের কথা তো আর বলা লাগবে, আর জন্য 10-এর উপর থেকে শুরু 1 লাখ পর্যন্ত আছে। তো এটা থেকে আপনার হেলমেটের একটা বাজেট আপনি করে নেবেন। এই খরচাটাই আপনার সর্বপ্রথম বাইকের জন্য আসবে বাইক কেনার পর। আরও একটা কারণ যদি বলি, সেটা আপনার বাইক কেনার সাথে সাথেই আসবে। সেটা কোনটা সেটা আগে বলে নেই। সেটা হচ্ছে এই যে বাম্পার দেখতে পাচ্ছেন আমার, এই বাম্পার। তো আপনি চাইলে এটা লাগাইতে পারেন, আবার চাইলে লাগাইতে নাও পারেন। কারণ আমি কিসের জন্য বলবো, এই বাইকগুলো যারা তৈরি করছে তারা সাধারণ একটা জ্ঞান নিয়েই তৈরি করছে বাইকটা। তো তারা মেনলি আপনার যখন অ্যাক্সিডেন্ট হবে তখন ওনারা এই হ্যান্ডেলগুলো এমনভাবে তৈরি করছে যাতে যেন সব প্রেশার এই হ্যান্ডেলের উপর যায়। তো এই জন্য তারা এই হ্যান্ডেলটা এই সিস্টেমে তৈরি করছে। বাট আমরা নতুন একটা আপনার বাম্পার লাগাই নেই, এটা ঠিক আছে, ওটা আমরা হয়তো বা সেফটির জন্য লাগাই। বাট আমরা এই দিকটা দেখি না যে ওই সেফটির জন্য আপনার দেখা যাচ্ছে যে আপনার যখন ওইটা আগে পড়বে, আগে পড়ার পর তারপর আপনার বাইকটা হ্যান্ডেল আরও জোরে গিয়ে পড়বে রাস্তায়। তো এটা আগে পড়লে, এটা যদি জোরে পড়ে তাহলে আপনার দেখা যাচ্ছে যে আরও বাইকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরেও আমরা মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বাম্পার লাগাইয়ে থাকি। তো এইটার দাম মেবি আপনার অনেক হাই কোয়ালিটি আছে, আবার লো কোয়ালিটি আছে। যেমন আপনার এইটা আমারটা নিছিল মেবি 1500 টাকা। তো এইটার নিচেও অনেকগুলো আপনারা বাইরেও পেয়ে যাবেন। আপনারা চাইলে যদি চান তাহলে শোরুম থেকেও ওনাদের থেকে লাগাই নিতে পারবেন। শোরুম থেকে নিলে হয়তো বা 1,500-1,500 টাকা এর লাগবে, আমারও সেম ওই রকমই লাগছিল। তো আপনারা চেষ্টা করবেন শোরুম থেকে লাগানোর। তো আপনি বাইরে চাইলে অনেক কমে কিনতে পারবেন, এটা অস্বাভাবিক কিছু না। এটা আপনি চাইলে বাইরে অনেক কম দামে কিনতে পারবেন, বাট আপনার অরিজিনাল পাবেন কি না আমি শিওর না। তো যাই হোক, এটাই হলো হচ্ছে 2 নাম্বার খরচা। আমরা যদি আরেকটা খরচার কথা বলি, যে এটা আপনার বিশেষ প্রয়োজন, সেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি রাস্তায় কখনোই চলতে পারবেন না। আর চললেও আপনার দেখা যাচ্ছে যে আপনি স্বাধীনভাবে চলতে পারবেন, আপনার পলায়ে চলতে হবে। ড্রাইভিং লাইসেন্স করতে আপনার
খরচা কত হবে ছোটো একটা আইডিয়া দিই। আমার বেবি লাগছিল, আমার যেটা লাগছিল হচ্ছে আপনার 8,000 না 9,000 টাকা লাগছিল। ধরেন আপনার 8-9,000 টাকা এরকম এদিক সেদিক লাগবে। তো এটা একটা খরচা ধরে রাখতে পারেন। তো টোটাল কত হলো আপনার একটা হেলমেট, আপনি যদি সাধারণ হেলমেট একটু ভালো মানের নিতে চান তাহলে আপনার প্রথম হচ্ছে 5,000 টাকা ধরেন, 5 আর হচ্ছে আপনার 1500, তাইলে হলো 6,500 আর হলো 9,000 ধরেন। তো তাহলে 15,500 টাকা অলরেডি কিন্তু আপনার শেষ। তো এটা এখনও পর্যন্ত কিন্তু 3 নাম্বার ধাপ জাস্ট বলছি। তো 3 নাম্বার ধাপে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে 15,500 টাকা শেষ। তো আর একটা খরচার কথা যদি আমি বলি, সেটা হচ্ছে আপনার সেফটি গিয়ার, যেগুলো আপনি যদি বাইরে লং ট্যুর দিতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা খুবই জরুরি। কেননা আপনি যখন লং ট্যুর দিবেন তখন অবশ্যই আপনার একটা ভালো মানের একটা লাইফ জ্যাকেট দরকার, তারপরে আপনার একটা ভালো মানের একটা জুতোর দরকার, প্লাস আপনার হাতের অ্যাক্সেসরিজ যতগুলো আছে সবগুলো আপনার এটা কিন্তু দরকার। আর এটাও কিন্তু প্রত্যেকটা বাইকারের খরচার মধ্যে পড়ে, যে আপনাকে এটা বাইক কিনে কিনতে হবে এমন না। আপনি যদি লং ট্যুর দিতে চান সেই ক্ষেত্রে আপনার খরচাটার কথা বলছি। তো সেক্ষেত্রে ওইখানে আমরা ধরে রাখলাম হচ্ছে 5-6 হাজার টাকা, 15,500 আর 6,000, তাহলে 15 আর হলো 6, তাহলে আপনার 21,000 আর হচ্ছে 500, 21,500 এই গেল হচ্ছে আপনার 4 নাম্বার খরচার দিক দিয়ে। তো 5 নাম্বার খরচার যদি আমি আসি, সেটা হচ্ছে আপনি যেহেতু ড্রাইভিং লাইসেন্স করে যে আপনি স্বাধীনতাভাবে চলতে পারবেন এরকম কিন্তু না, বাট আপনাকে আরেকটা জিনিস অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন। তো বাইকের রেজিস্ট্রেশনটা খুবই জরুরি। তো এইটা আগে করে নেবেন, না হলে দেখা যাবে যে আপনি ড্রাইভিং লাইসেন্স করলেন, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, আপনার সব ধরনের সেফটি গিয়ার আছে, তো আপনার হেলমেট আছে, সব কিছু আছে, বাট আপনি বাইকের কাগজ নাই, বাইকের রেজিস্ট্রেশন করা নাই, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার জরিমানার সম্মুখীন পড়তে হবে। কিন্তু আপনি কিন্তু স্বাধীনভাবে বাইক রাইড করতে পারবেন না, সব কিছু থাকলেও কি হবে। তো এটা গেল মেবি 4 নাম্বার খরচ। তো এটা 4 নাম্বার খরচের মধ্যে হচ্ছে 4 নাম্বার খরচটা কত টাকা। তো আপনি যদি 2 বছরের জন্য করেন, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে 2 বছরের জন্য আপনার খরচা হবে হচ্ছে, আমার যেটা হয়েছিল, আমার মনে হয় আমি শোরুম থেকে করেছিলাম, আমার 16,500 টাকা হয়েছে। এটা গেল হচ্ছে আপনার 21 আর হলো আপনার 16, তাহলে এটা হচ্ছে আপনার টোটাল মিলে আপনি যতগুলা খরচের কথা বললাম এটা যোগ দিলে যদি আপনি 2 বছরের করেন তা হচ্ছে আপনার 37,500 টাকা। তো অলরেডি কিন্তু 37,500 টাকা আমাদের বাইক কেনার পর খরচা হয়ে গেছে। তো আরও কিছু প্রবলেমের কথা বলি, যেহেতু আমরা বললাম হচ্ছে 4 নাম্বার সমস্যার কথা। তো 5 নাম্বার সমস্যার কথা যদি আমরা একটু বলি, এখন আমরা আজ যেটা বলবো সেটা হচ্ছে আপনি লাস্ট খরচে আমি ধরে নেই, কারণ এমনিতেও ভিডিওটা লং হবে, মেবি আমরা অনেক কথা বলছি এর ভিতর। তো এটা যদি আমরা ধরে নেই, সেটা হচ্ছে বাইক কেনার পর। তো কেনার পরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের অনেকেরই কিন্তু শখ থাকে যে বাইকটাকে মডিফাই করবে, প্লাস আপনার বিভিন্ন ধরনের মডিফাই করে থাকে আর কি, সেটা কিন্তু আমরা জানি। তো সেক্ষেত্রে আপনার কিছু খরচা ধরে রাখি, যেমন আপনারা যদি বাইকের কালারটা ভালো রাখতে চান, সেক্ষেত্রেও কিন্তু আমার যে বাইক, এই বাইকের কালার কোয়ালিটি খুব একটা ভালো না। তো আপনি যদি বাইক কোয়ালিটিটা ভালো রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই বাইকের পলি করতে হবে। তো যেমন আমি করছিলাম, তো আমার পলি করতে টাকা লাগছে হচ্ছে আপনার 1500 টাকার মতো। তো আমার 1500 টাকা লাগছিল, আমার একটু বেশি লাগছিল, কারণ আমি যখন নতুন বাইক কিনি তখন আমি পলি যখন করতে যাই তখন আমি দালালের খপ্পরে পড়ছিলাম। তো এক দোকানে গিয়ে দাঁড়াইছি, উনি বাইকটা নিয়ে আবার অন্য দোকানে শিফট করেছে, মানে উনি সব কিছু দামাদামি ঠিক করে অন্য দোকানে শিফট করেছে। ওখান থেকে উনি কিছু চায়নাবাদ, তো ওইখান থেকে আমাদের কিছু বন্ধ হয়েছে চায়নাবাদ, তো ওইখান থেকে আমাদের কিছু টাকা বেশি নিয়ে উনি নিবে আর কি, ওনাদের থেকে শেয়ার নেবে। তো যাই হোক, এই হলো 1500 টাকা আমার লাগছে। আর বাইক যারা মডিফাই করবেন সেক্ষেত্রে তো খরচা আরও অনেক আছে আপনাদের হাতের জন্য। এইগুলো আনুষঙ্গিক খরচ যেগুলো আমার পার্সোনালি মনে হয়েছে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর
যদিও এখন আমাদের খরচা এসে দাঁড়াইছে হচ্ছে 37,000, যেহেতু ছিল 37,000, 38,000, 39,000 টাকা। তো আমাদের 39, তো ধরেন আপনি সব খরচা মিলে আমাদের 40,000 টাকা প্লাস কিন্তু বাইক কেনার পর খরচা হয়ে যাচ্ছে। তো যারা বাইক কিনবেন তারা অবশ্যই এই চিন্তা ভাবনা নিয়ে একটু বাইক কেনার চেষ্টা করবেন, যেন আপনি আপনার নিজের সেফটির জন্য বাইকটা কিনে আপনি স্বাধীনভাবে বাইকটা রাইড করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা যাই, টাটা, বাই বাই।